যেখানে শিক্ষাঙ্গন হবে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল, সেখানে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। মেয়েটা না খেয়ে গেছে স্কুলে, সে খালি পেটে লাথি মেরেছে। অভিযোগের তীর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের বিরুদ্ধে। ক্লাসে এসে দুটো অঙ্ক করতেছিল, একটা অঙ্ক হয়েছিল একটা অঙ্ক হয়েছিল না বলে স্যার আমার 7-8টা গালে শর্ট দিছিল, আমার মাথা ঘুরে পড়ে গেছিলাম, তারপর স্যার আমার আবার লাথি মেরেছিল। হ্যাঁ, প্রস্রাব হয়ে গেছিল। অভিযোগে বলা হয়, গত 30 এপ্রিল ক্লাসরুমে অঙ্ক করার সময় মিম খাতুন নামে এক ছাত্রীর অঙ্ক ভুল হলে ক্ষিপ্ত হয়ে তাকে চড় থাপ্পড় মারতে থাকেন ওই শিক্ষক। এক পর্যায়ে শিক্ষার্থী মেঝেতে পড়ে গেলে তলপেটে লাথি মারা হয়। লাথির আঘাতে ঘটনাস্থলেই মিম প্রস্রাব করে ফেলে। পরে তলপেটে তীব্র ব্যথা নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয় ওই স্কুল ছাত্রী। আমার এই বাচ্চাটা কি অপরাধ কেস তার কাছে? একটা অঙ্ক হয়নি, মানে একটা সংখ্যা 5-এর জায়গায় 6 বসাই দিয়েছে, মানে 15 জায়গায় 16 বসাই দিয়েছে। সে তো বুঝাই দিতে পারতো, আমার বাচ্চা না ভুল করেছে। ভুক্তভোগীর মায়ের দাবি, এটি প্রথম নয়, এর আগেও শিক্ষকের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তার সন্তান। এর আগেও আমার বাচ্চাকে স্কাপ পরাইছি, স্কাপ ধরে টানতেছে, স্কাপ তুমি হাজি হয়েছ, আমার বাচ্চার স্কাপ ধরে টানতেছে, গলায় সেফটি পিন ফুটে গেছে, তাও আমি কারো কাছে কিছু বলিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। একটাই দাবি, তার শাস্তি হোক, এটাই আপনাদের কাছে চাওয়া। ঘটনার দিনের বর্ণনা করেছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও। মাতৃজে এবার অতি সরে গিয়েছিল, লাথি মারি স্যার আস্তে করে, লাথি মারার পর প্রসাব করে দিল, রক্ত মানে রক্ত জমে গেল ওই জায়গাটা। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা। সবাইকে বকিছে, কিন্তু আমি কাউকে মারিনি। ইতিমধ্যেই সে তো আমার কাছে বিভিন্ন মাধ্যমে অর্থ দাবি করছে, বিপুল পরিমাণ অর্থ দাবি করছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেলি ফেরদৌস জানান, ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী তার যে শাস্তি, আমরা সেই শাস্তি আমার মনে হয় আমরা সেই সুপারিশ করব। এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন নতুন করে সামনে এসেছে। এখন দেখার পালা, তদন্তে কি বেরিয়ে আসে, ভবিষ্যৎ কি বার্তা দেয় কোমলমতি শিক্ষার্থীদের জন্য।